শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি। আর সবার দিন আজকে যেন খুব খুব ভালো যায়। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটলে এত মনটাও আমার ভালো হয়ে যায়। আর এই দেখো সূর্য মামা এখন উঠেছে, পরেই ঢালা শুরু করে দেবে একদম দুপুরের সময়। আর এখন তেজ দেখো। তারপরেই দেখো ঘরে আসলাম, আর চারিদিকে দেখো বারান্দায় তোমরা শুধু সূর্যের আলোটা দেখো। বা এই যে ঘর ঝাড়টা হয়ে গেছে, এবার মোছা শুরু করে দিলাম। বারান্দায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো শেষ করতে হবে, কারণ রয়েছে, মেয়ে কলেজে যেহেতু যাবে, ওর এক্সাম রয়েছে, আমাকে তো রান্নাবান্নাগুলো সারতে হবে। এই জন্য তাড়াতাড়ি দেখো খুব তাড়াতাড়ি করে কাজ টাজ করে এবার বারান্দাটা মোছা হয়। ওদিকে দুটো ঘরও মোছা হয়ে গেছে। আর বারান্দায় এত রোদ না, আমি পুরো পুড়ে যাচ্ছি। আমার পা না মেঝেতে এত কী বলবো ছ্যাঁকা লাগছে, খুব কষ্ট হচ্ছে। আর একটু কোনাটোনাগুলো ভালো করে না মুছলে না হয় না। নিজের হাতে মুছি বলেই তোমাদেরকে বলি না, এরকম কোনাটোনাগুলো বেশ ভালো করে মুছতে পারি। চলো এইভাবে মুছে নিলাম সব। তারপরে দেখো কিচেনে এসে কুটে রেখে গেছিলাম, জানো তো। ভাবলাম সকাল সকালে তোমার দাদাভাই বেরিয়ে গেল, তখন কতগুলো শিখে বাসন টাসন তো এগুলো কুটে রেখে গেছিলাম, যে তাহলে বসাতে পারবো ঘরটা মুছিয়ে তাড়াতাড়ি করে। দেখো কুটতেও তো সময় লাগে। এখানে কী জানো তো, সরু সরু করে পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়েছি, একটু সামান্য জিরে করে একসঙ্গে তেল দিয়ে সাদা তেলই করলাম, বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে না ভাপে ভাপে করবো, ভীষণ ভালো হয়, যেন ভাজা ভাজা টাইপের খেতে হয়, খুব ভালো লাগে খেতে। এই দেখো মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, হয়ে গেল আমার। গরম ভাত এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আর এই পটল না দেশি পটল ছিল না, ওই জন্য আর অন্য কিছু করলাম না, এইভাবেই করলাম। তাই এই দেখো মনে হচ্ছে যেন ডিম বড় গোল ছোটো ছোটো এই আলুগুলো না আমার ভীষণ ভালো লাগে। চিকেন করবো, এই জন্য একটু আলু ভালো হয়। আমাদের ঘরেতে একটু আলু খেতে সবাই খুব ভালোই বাসে, তোমাদের জানো, তোমাদের বলি। খুব সুন্দর করে ভেজে নিলাম, একটু কড়াতে একটু রসুন খেতে করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর সানডেতে না আমার চিকেনকে তত ভালো লাগে না, আমার তখন একটু সানডেতে দেখবি বাজারে যায় তো একটু অন্যরকম মাছ পেলে তখন আনা যায়। এটা এনে রেখে দিয়েছিল কালকে রাতেই, কারণ সকালে তো একদম সময় হয় না, আমি সকালে উঠেই বার করে রেখে দিয়েছি। তারপরে এই দেখো গরমে চিকেন আমার আলু টালু দিয়েছি, সব কষানো হয়ে গেল, এদিকে জলও গরম হয়ে গেল, দিয়ে দিলাম। ভিডিওর মাঝে রান্না করতে করতেই বন্ধুদের একটা কথা বলছি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখো নিজের মনে করে। আর অন্য বন্ধুদের তো বলতেই হবে না, তারা তো ঠিক ভিডিও দেখে, তারা স্কিপও করে না। আর তোমাদেরও বলছি সবাইকে, তোমরা সবাই একটু ভিডিওটা পুরো ওয়াচ করবে, আর সুন্দর সুন্দর কমেন্টস লিখবে। আমিও তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের পরিবারে গিয়ে ঠিক ওয়াচ করে আসবো। পুরোটা হয়ে গেল চিকেন ভাত, সমস্ত কিছু রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এরপরে এই বাসনটিকে খেতে দিয়ে দিয়েছি, জানো তো, একদম নামিয়েও খেতে দেবো, ওর তো টাইম হয়ে যাবে। এই দেখো এবার কড়া মাছছি। দেখবি মাছ রান্না করা মাছ দিয়ে কোনো ঝামেলা হয় না, মাছে খুব কড়া মাছ একদম কড়া, খুব গরম করে তেল গরম করে হয়তো দিতে হয় মাছগুলো। যাই হোক, আর যদি ফাটার মাছ থাকে যেমন বোয়াল মাছ, আঁশ ছাড়া যে মাছগুলো, পাবদা মাছ, এগুলো ভাজতে তো কড়া আরও খুব খাটনি হয়, বিশেষ করে বোয়াল মাছ। তারপরে দেখো এই যে বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি ওই জানলার সাইডে, পরে আবার গিয়ে ওই দিকের বক্সটা দিয়ে দেবো ডাইনিংয়ের ওখানে। আবার স্নান টান করে দেখো ছাদে চলে আসলাম, মেয়ে বেরিয়ে গেল, আর কাচাকাচি সব করে এই যে ছাদে মেলে দিয়ে গেলাম। এখন দেখো কত সুন্দর, কি বলবো, এত রোদ দেখো, মেলতে মেলতে আমি ঘেমে যাচ্ছি সব, এত রোদ। তারপরেই খেল দেখানো শুরু করে দেবে আকাশ, কি বলবো আর তোমাদেরকে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেখো নীলকণ্ঠ ফুটেছে হঠাৎ গাছে, দেখছি কি ভালো লাগছে। দেখো হয়ে গেল পুজো দেওয়া। আর আকাশের অবস্থা দেখো, এই এত রোদ ছিল, এখন আবার মেঘ করে এসছে। বলছি না, এই আকাশকে বিশ্বাস করা যাবে না। চলো তাড়াতাড়ি যাই, আবার জামা কাপড় তুলতে হবে, ঠাকুরের বাসন তুলে ধুয়ে। দেখো পুজো দিতে দিতেই বৃষ্টি নেমে গেল, সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসলাম। দেখো কি জোর বৃষ্টিটা আসলো, এখন না একটা টাইম হয়ে গেছে, প্রত্যেক দিন বৃষ্টি হতেই হবে। এই দেখো বৃষ্টি কীরকম হয়েই যাচ্ছে। জামা কাপড়গুলো সব ঘরে দেওয়া হয়েছে, না আমি তো গিয়ে পাখা চালাবো খেয়ে দিয়ে উঠে, নিজে সব খেয়ে তো বসে গেলাম, ডাল টাল সব এই ভাজা টাজা সব নিয়ে। দইও রয়েছে, কিন্তু আজকে ভালো লাগছে না, দই খাবো না, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো পদ্মা কোথায় উড়ে চলে আসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়ে তো কলেজ বেরিয়ে গেছে, ওর একটা এক্সামও হয়ে গেছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, নিয়ে চলে আসলাম চা নিয়ে একটু গল্প করতে তোমাদের সাথে। আর কি গল্প করব, সারা দুপুর শুধু মানে চিন্তায় মরে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, মেয়ের এক্সাম দিতে গেছে, কীভাবে আসবে। মেয়ে আসলো এই 6টার কাছাকাছি, 6টা বাজতে 5-10 এরকম হবে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে কালকেও আবার এক্সাম আছে দুটো। মানে কি শাস্তি জানো, এসে ওই যে ল্যাপটপ নিয়ে শুয়ে শুয়ে কাজ করছে। আমি বললাম 1 ঘন্টার মধ্যে শুয়ে নে, কালকে না এরকম এসেই না, বললাম যে এসে আগে করতাম না, শুয়ে নে একটু বিশ্রাম নেই। তারপর বলছে না অনেকটা সিলেবাস তো, এবার পরীক্ষার সময় মানে আমি বললাম যে হ্যাঁ আগে থেকে পড়বি না তো, যত এক্সাম আসে। বলছে না তুমি জানো না অনেক সিলেবাস করতে করতে বাস 7:30 বা 7:20 বাজে, মানে 7:15 আর পাচ্ছে না। বলছে আমার খুব ঘুম পাচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে, শিগগিরই ঘুম হবে, তারপর আমি ডেকে দেবো। তো বাবা অফিস থেকে আসবে, তারপর ডাকবো। তারপর ঘুমিয়েছে, তারপর কি করেছে ওই জানে। তারপর মানে আমার বিরক্তি লাগে এগুলো। সকালে উঠে পড়, অত রাত্রি যদি করবি না পরীক্ষার সময়, কে কার কথা শুনে। এগুলো আগে ছিল না, এখন নতুন নতুন অভ্যেস হয়েছে সব। আগে তো আমরা হ্যান্ড ওভার করতাম, তখন কথা শুনতে। এখন তো মানে কলেজ হয়ে গেছে, তো এখন নিজের মতো। আর ওর পড়ার সাবজেক্ট তো আর আমাদের এখন নয়, ওরটা সম্পূর্ণই আলাদা। এত গরম করছে দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু থামছে না। মানে কলকাতায় তো তোমাদের দাদাভাই অফিস টফিস ওখানে বলে জল দাঁড়িয়ে গেছে। মেয়েকে বললাম স্টেশনে ওখানে জল হয়েছে, বলছে না জল হয়নি, মানে ছেড়ে 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 জলের ওপর। আমি যাক বাবা, রেইনকোটের সব ও কিছু আমি অ্যাপে দেখতে পাচ্ছি কতটা এসে, আরও 2টো স্টেশন বাকি আছে। আর শিগগির আগে ব্যাগ থেকে রেইনকোট বার করে পর। বলছে না এখানে তো মানে আরও আগের স্টেশনে মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর শিগগিরই পর, তারপর নাহলে স্টেশনে নেবেই দেবি, ট্রেন থামবে, তুই ভিজে যাবি। যাই হোক করে বাড়িতে ও ঢুকলো, বাবা ওকে দেখে আমি শান্তি, সত্যি ভীষণ বিরক্তি লাগে জানো তো এই বৃষ্টিটা। এখন একটু চা করলাম, চা লিকার চা বিস্কুট নিয়ে বসলাম। মেয়ে তো বললাম ওই ঘরেই আছে, ওকে টিফিন দিতে হবে। আমি বলেছি একটু শুয়ে পড়া, সব বন্ধ করে ল্যাপটপ বন্ধ কর, শুয়ে পড়, 1 ঘন্টার মতো ঘুমো, তারপরে টিফিন খেয়ে পড়তে বসে। এত বৃষ্টি ভালো লাগে বলো, কত লোকের মানুষের ক্ষতি করে সব সময় এত বৃষ্টি। কিন্তু দেখো পাখা না ছাড়া তুমি থাকতে পারো, এই যে পাখাটা বন্ধ আছে না, কি গরম করছে। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করো। টাটা।